দ্রুত বীর্যপাত পুরুষদের একটি কমন সমস্যা। দেখা যায় প্রতি ৩ জন পুরুষের মাঝে একজন পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যায় ভোগেন। তার মানে যদি আমরা বলতে চাই ১০০ জন পুরুষের মধ্যে ৩০ থেকে ৪০ ভাগ পুরুষ কিন্তু জীবনের কোনো না কোনো সময়ে এই দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাতের সমস্যায় ভুগে থাকেন। আসার কথা হলো, আমরা যদি সঠিকভাবে চিকিৎসা নেই তাহলে কিন্তু এই সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব, শতভাগ সমাধান সম্ভব। তাহলে প্রয়োজন আমাদের সঠিক সচেতনতা। প্রথমেই ব্যাখ্যা করব দ্রুত বীর্যপাত কাকে বলে। পুরুষাঙ্গ ভ্যাজাইনাতে যদি প্রবেশের আগেই বীর্যপাত হয়ে যায় অথবা ভ্যাজাইনাতে প্রবেশের ১ মিনিটের আগেই বীর্যপাত হয়ে যায়, তাহলে সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলতে পারি। যদি কোনো একজন মানুষের ৬ মাসের মধ্যে বেশিরভাগ সময়ে যদি এই প্রবলেমটা হয়, আমি আবারও বলছি, একটানা ৬ মাসের মধ্যে বেশিরভাগ সময়ে মিলনের সময়ে যদি এই সমস্যাটা হয় তাহলেই তাকে আমরা দ্রুত বীর্যপাত বলব। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি একজন মানুষের মাঝে মধ্যে এটা হয়, ধরেন মাসে ১ বার ২ বার এ ধরনের বিষয় হয়, তাহলে কিন্তু এটা দ্রুত বীর্যপাতজনিত সমস্যা নয়, এটা স্বাভাবিক একটা বিষয়। কোনো একজন পুরুষের কতক্ষণ পরে বীর্যপাত হবে এটার সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নেই। নতুন বিবাহ করেছেন এমন দম্পতি কিংবা দেখা যাচ্ছে অনেক দিন পরে উনি সহবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম প্রথম ২-৪ বার হতে পারে, পরবর্তীতে এটা ঠিক হয়ে যায়। এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। আগে মনে করা হতো দ্রুত বীর্যপাতের একমাত্র কারণ মানসিক, কিন্তু বর্তমানে দেখা গেছে যে মানসিক সমস্যা দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হলেও এর পাশাপাশি কিছু শারীরিক বা জৈবিক কারণও কিন্তু আছে। প্রথমে আসি মানসিক কারণের বিষয়ে। একজন পুরুষ যদি অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা স্ট্রেসে থাকেন বা উত্তেজিত থাকেন তাহলে কিন্তু এই দ্রুত বীর্যপাতের সমস্যা ঘটতে পারে। এবং কেউ যদি ডিপ্রেশনে ভোগেন, অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন বা অতিরিক্ত উদ্বিগ্নতায় ভোগেন তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। কারো যদি এমন হয় আর্লি লাইফে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়েছিল, সেক্ষেত্রে এই যে নেগেটিভ ঘটনাটা তার মাথায় থাকে, সেক্ষেত্রে উনি যখনই নতুন করে সম্পর্ক স্থাপন করতে যান তখন কিন্তু ওনার মনে বিভিন্ন নেগেটিভ চিন্তা আসে। ওনার কাছে মনে হতে পারে যে হ্যাঁ, আমি ভালোভাবে মেলামেশা করতে পারবো না, বা আমি আমার ওয়াইফকে সন্তুষ্ট করতে পারবো না, বা আমি খুব দ্রুত আমার বীর্যপাত হয়ে যাবে, এ ধরনের বিষয় মাথায় খেলে, সেক্ষেত্রে কিন্তু তার এই সমস্যাটা বাড়তে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। দ্রুত বীর্যপাত এমন একটা সমস্যা যার কারণে মানসিক এবং শারীরিক নানা রকম প্রবলেম হতে পারে, এবং দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে কলহ বিবাদ হতে পারে, এবং অনেক সময় সম্পর্ক বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। সেই জন্য অবশ্যই আমাদের উচিত এটা নিয়ে আলোচনা করা এবং আমাদের উচিত দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তার সমাধান করে ফেলা। তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আর বাড়বে না। সঙ্গীর নেগেটিভ মন্তব্য কিন্তু যৌন জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। যেমন ধরুন, তোমাকে দিয়ে হবে না, তুমি পারো না, তোমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেল, এই ধরনের মন্তব্যের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষ সঙ্গীর এই ধরনের দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে। আপনি যদি মিলনের বিষয়ে অনেক বেশি চিন্তা করেন, অনেক বেশি ভাবনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিলনের আগেই অনেক বেশি উত্তেজিত হয়ে পড়বেন। সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যা বা দ্রুত বীর্যপাতের প্রবলেম হতে পারে। দ্রুত বীর্যপাতের বিষয়ে আমি বেশ কিছু মানসিক কারণ এবং মানসিক অবস্থার কথা বলেছি। এর বাইরেও কিন্তু শারীরিক কিছু কারণও এই সমস্যাটা হতে পারে। যেমন ধরুন, কারো যদি থাইরয়েড হরমোনের প্রবলেম থাকে বা অন্য হরমোনের প্রবলেম থাকে, নিউরোট্রান্সমিটারের প্রবলেম থাকে, অথবা দেখা যাচ্ছে যে ওনার দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক কোনো ডিজিজে উনি ভুগছেন, ওনার লিভারের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে, ফুসফুসের সমস্যা আছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাতের ঘটনা ঘটতে পারে। এবার আমি দ্রুত বীর্যপাত সমস্যাটির বিস্তারিত সমাধান তুলে ধরবো। একে আমি 3টা ভাগে ভাগ করব। 1 নাম্বার হচ্ছে সেক্সুয়াল টেকনিক, 2 নাম্বার হচ্ছে সাইকোথেরাপি, 3 নাম্বার হচ্ছে ঔষধ। সেক্সুয়াল টেকনিকের বিষয়ে যদি আমি কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে মিলিত হই সেটা শুধু আমার নিজের জন্য না, আমাদের সঙ্গীর জন্যও বটে, এবং দুজনের সন্তুষ্টিতেই কিন্তু আমাদের এই সমস্যাটির সমাধান সম্ভব। এবং আমরা
দুইজনের সন্তুষ্টির জন্যই কিন্তু যৌন মিলন করে থাকি, শুধু সেটা পুরুষটির একার নয় বা স্ত্রীর একার কিন্তু নয়। যৌন মিলন শুরুর পূর্বে আপনাকে ফোর প্লে করে নিতে হবে। ফোর প্লে বলতে আমি বোঝাচ্ছি, আপনি আপনার সঙ্গীকে যথেষ্ট সময় নিয়ে উত্তেজিত করে নেবেন, স্টিমুলেট করবেন, যথেষ্ট সময় নিয়ে তাকে স্টিমুলেট করে উত্তেজিত করে তারপরেই যৌন মিলন শুরু করুন। প্রথমেই যৌন মিলন সরাসরি শুরু করবেন না, তাহলে যেটা হবে আপনি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে থাকবেন। এবং কিছু কিছু টেকনিক আছে বা কিছু কিছু ভঙ্গি আছে, যে ভঙ্গিতে মিলিত হলে কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান হয়ে যায়। সেই টেকনিকগুলো আপনাকে ফলো করতে হবে। দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানে বেশ কিছু টেকনিক জনপ্রিয় আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক। আপনি যখন যৌন মিলন শুরু করলেন, এই অবস্থায় আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ স্বল্প সময়ের মধ্যেই আপনার বীর্যপাত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে পুরুষাঙ্গ বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিট বাইরে রাখবেন। তারপর যখন বুঝবেন যে সেই অনুভূতিটা চলে গেছে, তখন আপনি আবার শুরু করুন। এভাবে আপনি বারবার কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনার সময়টা বাড়বে। এরপরেই আমি বলবো স্কুইজ টেকনিকের কথা, এটাও কিন্তু আপনি ফলো করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর সহায়তা নিতে পারেন। যখনই মনে হবে যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার পুরুষাঙ্গের সামনের যে নরম অংশটা, সেটা হাত দিয়ে চেপে শক্ত করে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড, যাতে করে অনুভূতিটা চলে যায়। যখনই বীর্য বের হওয়ার মতো অনুভূতিটা চলে যাবে, তারপর আপনি আবার যৌন মিলন শুরু করতে পারেন। এভাবে কিন্তু আপনি সময়টাকে দীর্ঘায়িত করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু টেকনিক আছে, যেগুলো আপনি প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে জেনে নিতে পারবেন। আপনাকে অবশ্যই আপনার সঙ্গীর সাথে সম্পর্কের উন্নয়ন করতে হবে। সঙ্গীর সাথে সম্পর্ক উন্নয়ন যদি করতে পারেন, তার সাথে সম্পর্কটা যদি আপনার ভালো হয়, তার সাথে সম্পর্কটা যদি মহব্বতের হয়, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের যৌন জীবন অনেক আনন্দদায়ক হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার এই সমস্যা কোনোভাবেই আর হবে না। দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য সাইকোথেরাপি কিন্তু অত্যন্ত কার্যকর। সাইকোথেরাপির মধ্যে নানা রকম থেরাপি আছে, যেমন ধরুন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সেক্স থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি, এ ধরনের নানা রকম থেরাপি আছে। আর যদি এমন হয় আপনি কোনো মানসিক রোগে ভুগছেন, যেমন ডিপ্রেসিভ ইলনেস বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিকভাবে মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নিয়ে সঠিক ট্রিটমেন্টটা নিতে হবে। এক্ষেত্রে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, এবং এই ওষুধগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আজকের এই ভিডিওর যদি সারসংক্ষেপ করতে চাই, আমি প্রথমেই বলেছি দ্রুত বীর্যপাতের সংজ্ঞা কি বা ডেফিনেশন কি, কখন আমরা দ্রুত বীর্যপাতের কে রোগ হিসাবে ধরবো আর কখন এটা স্বাভাবিকভাবে ধরবো, এবং পাশাপাশি এর সম্ভাব্য কারণগুলো বলেছি, এর খুবই গুরুত্বপূর্ণ মানসিক কারণগুলো বলেছি, এবং পাশাপাশি অন্যান্য রোগ ব্যাধির কথাও কিন্তু বলেছি। এবং এর সমাধানের ক্ষেত্রে কিন্তু আমি 3টা ধাপে ভাগ করেছি। বেশ কয়েকটা টেকনিকের কথা আমি বলে দিয়েছি, সাইকোথেরাপির কথা বলেছি, এবং পাশাপাশি কিছু ওষুধপত্রের বিষয়ে বলেছি। ওষুধপত্রের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরাসরি চিকিৎসকের সাথে কথা বলে সঠিক রোগ নির্ণয় করে, এই সমস্যার সঠিক কারণ নির্ণয় করে তারপর ওষুধ নিতে হবে। নিজে থেকে কোনো রকম ওষুধ শুরু করার কোনো সুযোগ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি আশা করি আপনার এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। তারপরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয়, সেক্ষেত্রে আপনি মানসিক রোগ বা মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও করার জন্য চান, সেক্ষেত্রে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি অবশ্যই